আমার হিসাবে হয় তাহলে আমি মনে করি যে আমি আসলে ওই সুযোগটা পাইনি যেটা আমার আসলে প্রাপ্য ছিল। কষ্ট তো অবশ্যই লাগে। কারণ কি ওই সময়টা যখন আমি বাংলাদেশ টিম থেকে বাদ পড়লাম তখন আমার বয়স ছিল হচ্ছে 24। আমার কোনো আক্ষেপও নাই, কোনো কষ্টও নাই। যা পেয়েছি, যা হয়েছে সেটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ওই সময় নাই যে আমি হয়তোবা অনেক বছর ক্রিকেট খেলবো। খুব তাড়াতাড়ি হয়তোবা ছেড়ে দেব। প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ক্লাস বলেন, আল্লাহর রহমতে আমি প্রতিটা বছরই খুব ভালো খেলি এবং পারফর্ম করি। যা করার আপনাকে নিজেকেই করতে হবে এখন। যা ভুলগুলো নিজেকেই শুধরাতে হচ্ছে তো এবং চেষ্টা খুবই বাংলাদেশের একটা টার্ম কার্ড বলে আপনি ছিলেন। আসলে এই যে ভালো খেলেও আসলে মানে নিয়মিত দলে ছিলেন না, এটি আসলে পারফরমেন্সের অভাব ছিল নাকি একটু সুযোগের অভাব ছিল আপনার? দেখেন, যদি আমি বলি তাহলে আমি মনে হয় যে সুযোগটা আমি অনেক কম পেয়েছি অন্য সবার থেকে। এখনকার যারা আছে এরা অনেক বেশি সুযোগ পাচ্ছে। এটাও অনেক ভালো দিক। বাট এই সময়টা না, আমাদের সময়টা ওই কালচারটা ছিল না যে একটা প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দেওয়া। হ্যাঁ, বাট আমার আগেও যারা ন্যাশনাল টিমে খেলেছেন তাদের সময়ও সেম ছিল। বাট আফটার 2015-এর পর থেকে কিন্তু একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশ টিমে, যেটা যে একটা প্লেয়ারকে নিলে যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়ে তারপরে তাকে বাদ দেওয়া। তো এই কালচারটা খুবই ভালো। এটা আমরা যদি কন্টিনিউ করতে পারি এটা খুবই ভালো হবে প্লেয়ারদের জন্য, যে একটা প্লেয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ পাবে। ফেলিয়ার হলে দেন আপনি অন্য কাউকে রিপ্লেসমেন্ট করবেন। যদি আমার হিসাবে হয় তাহলে আমি মনে করি যে আমি আসলে ওই সুযোগটা পাইনি যেটা আমার আসলে প্রাপ্য ছিল। এই যে সুযোগটা হয়নি, ভালো খেলেছেন, আপনার ভালো অনেক ইনিংস রয়েছে বড় বড় দলের বিপক্ষে, কিছুটা আক্ষেপ আছে কি? দেখেন, কষ্ট তো অবশ্যই লাগে। কারণ কি ওই সময়টা যখন আমি বাংলাদেশ টিম থেকে বাদ পড়লাম তখন আমার বয়স ছিল হচ্ছে 24। হ্যাঁ, তো 24-এ আমি যখন বাদ গেলাম তখন জানতে পারলাম যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি। আচ্ছা, তারপরে আমি যখন ডোমেস্টিক ক্রিকেটে পরপর ৩-৪টা মৌসুম আমি খুব ভালো ক্রিকেট খেলেছি, ফার্স্ট ক্লাস হোক, প্রিমিয়ার লিগ হোক। তারপরেও আমি মানে ন্যূনতম কোনো ক্যাম্পেও আমি সুযোগ পাইনি। বাট সত্যি কথা বলতে কি কষ্ট লাগে। বাট এটা নিয়ে আমি আসলে আর চিন্তাও করতে চাই না। যে যা হয়েছে হয়তোবা রিজিকে আমার এটাই ছিল, তাই হয়েছে। এবং আমি এটা নিয়ে আসলে আমার কোনো আক্ষেপও নাই, কোনো কষ্টও নাই। যা পেয়েছি, যা হয়েছে সেটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ক্রিকেটকে তো ভালোবাসেন, এই ভালোবাসা থেকে এখনও ক্রিকেট খেলেই যাচ্ছেন, এখনও প্রিমিয়ার লিগে খেলা আপনার একটা সম্ভাবনা রয়েছে, খেলবেন। কি মনে হয় মানে পারফরমেন্স বিবেচনা করলে এখন একটু মোটামুটি বয়স হয়েছে, ফিটনেস ধরে রাখাটা কঠিন হচ্ছে কিনা? না, ফিটনেসের কাজটা আমি সবসময় করছি। আল্লাহর রহমতে ফিটনেস যথেষ্ট পরিমাণে ভালো আছে আমি বিশ্বাস করি। কারণ যতগুলো আমাদের ফিটনেস টেস্ট হয় সবগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই টেস্টটা দিয়েছি এবং ভালো রেজাল্টও হয়েছে। বাট তারপরেও কি আসলে বলতে গেলে যে হ্যাঁ, এখন আসলে সত্যি কথা বলতে যে আমার আর ওই সময় নাই যে আমি হয়তোবা অনেক বছর ক্রিকেট খেলবো। বাট খুব খুব তাড়াতাড়ি হয়তোবা ছেড়ে দেবো। লেটস সি যে এই সিজনটা আমার কেমন যায়। বাট প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ক্লাস বলেন, আল্লাহর রহমতে আমি প্রতিটা বছরই খুব ভালো খেলি এবং পারফর্ম করি। এবং সত্যি কথা বলতে যে ভালো টপ 10-এর মধ্যে থাকার চেষ্টা করি এবং থাকিও আমি। একটা সময় ছিল আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল, এখনো হয়তো আছে, তবে সেই সুযোগটা বা সেই সম্ভাবনাটা এখন কীরকম তৈরি হচ্ছে? দেখেন, একটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনি যখন ক্রিকেট খেলবেন শুরু করবেন তখন আপনি ইয়াং প্লেয়ার হয়ে ঢুকবেন, আপনাকে সুযোগ দিবে, আপনি ফেলিয়ার হবেন, আবার সুযোগ পাবেন। হ্যাঁ, বাট একটা সময় আসার পরে কিন্তু আপনি ওই সুযোগটা পাবেন না যেটা আপনি আপনার ইয়াং টাইমে আপনি পেয়েছেন বা আন্ডার-19 পরে আপনি পেয়েছেন। কারণ কি হয়, কি আপনি যখন আফটার আন্ডার-19 পর 2-4 সিজন খেলে ফেলবেন তখন কিন্তু আরও 2টা-1টা ব্যাচ কিন্তু ঢুকে যায়। তখন কিন্তু আর হয় না যে আপনি ওই সুযোগটা পাবেন। তো আমরা যখন খেলেছি আমাদের প্রাইম টাইমে আমরা যথেষ্ট পরিমাণে ভালো খেলার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ যে ভালোও খেলেছি। বাট তারপরেও একটা সময় আপনাকে বুঝতে হবে যে আসলে অনেক ইয়াং প্লেয়াররা এসে গেছে,
হ্যাঁ, আপনাকে যদি এই লেভেলটা আপনাকে কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু আপনি তাদেরকে বিট করতে হবে, তাদের সাথে আপনার রানের দূরত্ব, ফিটনেসের দূরত্ব, ওভারঅল সব কিছু দিক দিয়ে চিন্তা করলে আপনাকে কিন্তু ওদের থেকে বেস্ট হতে হবে। হ্যাঁ, ওদের নিচে থাকলে কিন্তু আপনার কখনোই হবে না এটা, কখনোই তখন আর আপনি ওই মূল্যায়নটা বা ওই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন না। অনুশীলন করছেন, নিয়মিত জিম সেশন করছেন, আপনাকে দেখা যায় অনেক ভোরবেলা এসেও মাঠে রানিং করতে আপনাকে দেখা গেছে। তো সব কিছু মিলে যারা কোচ বা ম্যানেজমেন্ট রয়েছে আপনাকে কিভাবে বুস্ট আপ করছে আসলে? দেখেন, এখন আমি যেই পর্যায়ে আছি সত্যি কথা বলতে কি, যে এখন আপনাকে নিজেই বুস্ট আপ করতে হবে। কারণ আপনি এখন বাংলাদেশের টপ কোচদের সাথে আপনি কাজ করতে পারবেন না, এই কারণেই পারবেন না যে তাদের অনেক ডিউটি থাকে, অনেক আপনার ন্যাশনাল টিমের ডিউটি থাকে, তারপরে এই টিম বাংলা টাইগার্স, আন্ডার 19। তো আপনি যা করার আপনাকে নিজেকেই করতে হবে এখন। আর সবচেয়ে বড় জিনিস, এত বছর ক্রিকেট খেলেছি, তো অ্যাটলিস্ট আমি জানি যে আমার আসলে কি করতে হবে, আমি জানি যে আমার কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে, হোক এটা ফিটনেস হোক এটা ফিল্ডিং হোক এটা ব্যাটিং হোক। তো আপনি যখন এত বছর ক্রিকেট খেলে জেনে যাবেন যে আপনার আসলে কোন জিনিসটা ইমপ্রুভের দরকার আছে, আপনি ওই জিনিসটা নিয়েই কাজ করবেন। হ্যাঁ, তো ওই সময়টা আসলে হয় কি যে, হ্যাঁ, যে আমাদের স্কিলের সময় একটা কোচ থাকলে খুব ভালো হয়। হ্যাঁ, কারণ অনেক কিছু কোচ যেটা বুঝবে খারাপ ভালোটা সেটা হয়তো বা আপনি বুঝবেন না। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমরা তখনই পাই যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ভালো কোচের আন্ডারে পড়ি। হ্যাঁ, বাট আমরা যখন ধরেন কোনো একটা লেভেলে খেলতে যাই তখন কিন্তু একটা ভালো কোচের আন্ডারে, তখন আপনি হয়তো বা কিছু জিনিস আপনি কোচের কাছ থেকে নিলেন। তবে হ্যাঁ, যে এখন এই সময়টা আসলে সত্যি কথা যে যা করার আমার নিজেকেই করতে হচ্ছে, যা ভুলগুলো নিজেকেই শুধরাতে হচ্ছে। তো এবং চেষ্টা করছি যে নিজে শুধরে যতটুক আরও বেটার পারফরমেন্স করতে পারি সেই লক্ষ্যটাই থাকে সবসময়। আপনি কথার মাঝে বলেছেন যে অনেকটা মানে শেষের দিকে চলে এসেছেন, আর বেশি দিন হয়তো খেলবেন না। আসলে খেলা শেষে সাবেক যারা ক্রিকেটার থাকে অনেকেই ক্রিকেটের সাথে আসলে যুক্ত থাকে। আপনার আসলে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে ক্রিকেটের কোনো? দেখেন, যদি বলি যে ইচ্ছা নাই তাহলে এটা ভুল, অবশ্যই ইচ্ছা আছে। দেখেন, আমি এতটা বছর ক্রিকেট খেলেছি অ্যাজ এ ব্যাটসম্যান, তো আমি চাবো যে যদি বোর্ড চায় কোনো একটা জায়গায় যে এত বছর ক্রিকেট খেলেছে, এত বছর এত জেনারেশনের সাথে খেলেছে, তো ন্যূনতম কিছু তো এক্সপিরিয়েন্স অবশ্যই আমার আছে। তো যদি ক্রিকেট ছাড়ার পরে যদি কখনো বোর্ড চায় যে নিজেকে আপনি কোনো একটা জায়গায় আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই আমি কাজ করব এবং এটা উইলিংলি করব। হ্যাঁ, দেখেন, কাজ কখনো ছোট বড় চিন্তা করলে হবে না। কাজ আপনাকে সম্মান দিতে হবে কাজটাকে, এবং কাজটাকে আপনাকে ওই প্রায়োরিটি নিতে হবে যেই প্রায়োরিটিটা আপনি আপনার প্রফেশনে দিয়েছেন। হ্যাঁ, তো আমি অবশ্যই ইচ্ছা আছে যে ক্রিকেট ছাড়ার পর অ্যাজ এ প্রপার ব্যাটিং কোচ হিসাবে কোনো এক জায়গায় কাজ করার। একটু ক্রিকেট নিয়ে আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ দুইটা সিরিজ জেতার পূর্বে ইউএসএ এবং আরও এরাদের সাথে টানা দুইটা সিরিজ হেরেছিল, কিছুটা ব্যাকফুটে চলে গেছিল, আবার দুইটা টানা সিরিজ জিতেছে, কিছুটা আবার ভালো অবস্থানে আছে কিনা বাংলাদেশ? দেখেন, কনফিডেন্টলি যদি বলেন সব কিছু মেন্টালি এবং কনফিডেন্ট সব কিছু মিলে অবশ্যই আমি মনে করি যে ভালো একটা অবস্থানে অবশ্যই আছে। এই কারণে যে আপনি যেই দুইটা সিরিজ জিতেছেন সেই দুইটা সিরিজ কিন্তু আপনি টপ টিমের সাথেই জিতেছেন। হ্যাঁ, এবং ভালো ক্রিকেট খেলেই জিতেছেন। তো বিশ্বাস থাকবে এবং আশাও থাকবে যে আমরা সামনে যেই সিরিজগুলো আছে এই সিরিজগুলোতেও আমরা আমাদের ধারাবাহিকতা আমরা প্রকাশ করব মাঠে। এবং সেই সাথে আমি এটাও বলতে চাই যে এখন যারা ক্রিকেট খেলছে ন্যাশনাল টিমে এরা সবাই ভালো প্লেয়ার, বাট এদেরকে আপনি প্রপার সুযোগ দিতে হবে, এদের উপর আপনার ভরসাটা রাখতে হবে। আদারওয়াইজ দেখেন, খুবই ইজি হয়ে যায় যে একজনের রিপ্লেসমেন্ট আরেকজন, বাট আপনি এটা জিনিস চিন্তা করেন ওই ছেলেটা কি প্রপার সুযোগ পেয়েছে কিনা। হ্যাঁ, ওই ছেলেটা কি প্রপার ডেলিভার করতে পারছে কিনা বাংলাদেশ টিমে। হ্যাঁ, তো অনেক কিছু থাকে যেগুলো তো আপনাকে হয়তোবা ডিসিশন নিতে হয়,
বাট আমি মনে করি যে অ্যাজ এ টিম হিসাবে বাংলাদেশ টিম এখন একটা ভালো অবস্থানে এই কারণেই আছে বলবো যে লাস্ট 2টা সিরিজ আমরা যেভাবে জিতেছি ডমিনেট করে, এই সিরিজগুলো আমি মনে হয় যে সামনে আমাদের এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো অবশ্যই প্লেয়ারদের কনফিডেন্ট দিবে যে আমরা ভালো 2টা টিমের সাথে জিতেছি, সিরিজ জিতেছি। বাংলাদেশ প্রায় 3টা ইয়াতে ফরম্যাটেই র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছিল, যদিও লাস্ট সিরিজ জেতার পর বাংলাদেশ উন্নতি করেছে। সেক্ষেত্রে 2026 সালের মেবি ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে আসলে খেলতে হলে সরাসরি পয়েন্ট তালিকার আসলে 7ম অবস্থানে থাকতে হবে আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে বাংলাদেশের সামনে বেশ বড় কয়েকটা সিরিজ আসছে, এশিয়া কাপ আসছে, বাংলাদেশ খেলতেও পারে বেশ কিছু বড় দলের সাথে, সেখানে আসলে ভালো পারফরমেন্স করা দরকার। না, ডেফিনেটলি করা দরকার। আমরা তো আসলে অনেক বছর ধরেই ইন্টারন্যাশনাল এরিনায় আমরা ক্রিকেট খেলছি 3টা ফরম্যাটে। তো আমার বিশ্বাস যে কনফিডেন্সগুলো প্লেয়াররা এখন নিয়েছে লাস্ট 2টা সিরিজ, এই কনফিডেন্সগুলো সামনে এশিয়া কাপ আছে, 2026-এ ওয়ার্ল্ড কাপ আছে। তো ওই সময়টা এই কনফিডেন্সগুলো যদি আমরা বিল্ড করি এবং অ্যাজ এ টিম হিসাবে ভালো খেলি, তাহলে আমার বিশ্বাস যে আমরা নাম্বার 7-এ আমরা থাকতে পারবো, হ্যাঁ। তো আর থাকার মতন প্লেয়াররা এখন বাংলাদেশ টিমে আছে যারা আসলে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে, আমার এই বিশ্বাস। কারণ এই বিশ্বাসটা শুধু অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমার থাকলে হবে না, এটা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত এবং একটু ধৈর্য ধরা উচিত এই টিমটার উপরে। কারণ দেখেন, এতগুলো গ্রেটেস্ট প্লেয়ার বাংলাদেশে যারা এখন প্রত্যেকটা ফরম্যাট আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো আপনাকেও বুঝতে হবে যে একটা পিরিয়ড যায় যে সময়টা আপনি একটা স্বর্ণযুগ যায়, তারপরে একটা পিরিয়ড আসে যে সময়টা আপনার টিমটা একটু ইনব্যালেন্সে ঘুরে। কারণ কি, আপনি যেই সব প্লেয়ার আপনি রিটায়ার নিয়েছে এরা বাংলাদেশের ফরে অনেক রান করেছে, বাংলাদেশের অনেক অ্যাচিভমেন্ট ওরা এনে দিয়েছে। তো ওদের রিপ্লেসমেন্টে আপনি খুব সহজেই পেয়ে যাবেন না, বাট যারাই আসবে তাদেরকে আপনি প্রপার সুযোগটা যাতে তারা পায় এবং প্রপারভাবে আমার বিশ্বাস থাকবে যারাই সুযোগ পাবে তারা যাতে খুব ভালো মতন এই সুযোগটা ধরতে পারে এবং ভালো মতন খেলতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ।